লাক্সারি ব্র্যান্ডেড মার্কেটিং বলতেই আমাদের চোখে কি ভাসে? ঝলমলে মডেল, দারুণ মিউজিক, তাই না? কিন্তু এমন কন্টেন্ট কি অনেক সময় পণ্যের আসল কোয়ালিটি থেকে মনোযোগ সরিয়ে নেয় না? আচ্ছা, আজ আমরা এমন একটা বিশাল আর ক্রমবর্ধমান বাজার নিয়ে কথা বলবো, যেটা কিন্তু এই চেনা নিয়মের বাইরে চলে। এখানে সবকিছুর মূলে রয়েছে একটাই জিনিস, আর সেটা হলো বিশ্বাস বা ট্রাস্ট। আর এই বাজারটা ঠিক কতটা বড় জানেন? $2.8 ট্রিলিয়ন। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিরাট অর্থনৈতিক শক্তির জানান দিচ্ছে। শুধু যে বিশাল তাই কিন্তু নয়, এই বাজারটা কিন্তু এক জায়গায় থেমেও নেই। প্রতি বছর প্রায় ৭.৫% হারে এটা বেড়েই চলেছে। তার মানে কি দাঁড়ালো? এটা একই সাথে বিশাল এবং খুবই দ্রুত গতিতে বাড়ছে। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, এমন একটা বাজারের সাথে কিভাবে কানেক্ট করা সম্ভব, যেখানে কাস্টমাররা অন্য সবকিছুর চেয়ে বিশ্বাসকেই সবচেয়ে বেশি দাম দেয়? আমাদের চেনা জানা যে মার্কেটিং কৌশলগুলো আছে, সেগুলো কি এখানে আদৌ কাজ করবে? একটা ডেটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অ্যাডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার বলছে প্রায় ৬৭% কাস্টমার, মানে ৩ ভাগের ২ ভাগেরও বেশি, কোনো ব্র্যান্ডকে যদি বিশ্বাসী না করতে পারে, তাহলে তারা সেই ব্র্যান্ডের জিনিস কেনেই না। সোজা কথায়, এই বাজারে বিশ্বাসটা কোনো এক্সট্রা ফিচার না, এটাই ব্যবসার একেবারে গোড়ার কথা, মূল ভিত্তি। চলুন দুটো ভিন্ন মার্কেটিং অ্যাপ্রোচ একটু পাশাপাশি রেখে দেখি। একদিকে আছে মেইন স্ট্রিম লাক্সারি মার্কেটিং। এখানে কি হয়? মডেল, মিউজিক, চাকচিক্য এগুলোর মাধ্যমে অনেক সময় পণ্যের আসল গুণ থেকে ফোকাসটা সরে যায়। আর অন্যদিকে আছে ভ্যালিউ অ্যালাইন্ড বা মূল্যবোধ ভিত্তিক মার্কেটিং। এর মূল লক্ষ্যই হল পণ্যের কোয়ালিটি আর কাস্টমারের সাথে একটা সরাসরি বিশ্বাসের সম্পর্ক তৈরি। তাহলে সমাধানটা কি হতে পারে? চলুন এবার আমরা নাম্বিকা তৈরির কিছু মূল নীতি আর একটা নতুন মার্কেটিং ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করি, যেটা এই বাজারের জন্য দারুণভাবে কাজ করে। এই অ্যাপ্রোচটাকে বলা যেতে পারে পারমিসেবল মার্কেটিং। এটা এমন একটা স্ট্র্যাটেজি যার শিকড়টা ইসলামিক মূল্যবোধের গভীরে। এর প্রায়োরিটি কিন্তু শুধু পণ্য বিক্রি করা নয়, বরং কাস্টমারের বিশ্বাস অর্জন করা আর সমাজের ভালো করা। এর মূল স্তম্ভ হল ৪টা। প্রথমটা হলো সততা, মানে পণ্য বা তার ফিচার নিয়ে কোনোরকম বাড়াবাড়ি না করা। ২ নম্বর হলো স্বচ্ছতা, মানে পণ্যটা কোথায় কিভাবে তৈরি হচ্ছে সেই তথ্যগুলো একেবারে পরিষ্কারভাবে শেয়ার করা। ৩ নম্বর হলো সম্মানজনক উপস্থাপনা, মানে এমন কোনো কন্টেন্ট ব্যবহার না করা যা রুচিশীল নয়, সবকিছু যেন মর্যাদাপূর্ণ হয়। আর সবশেষে ৪ নম্বর সামাজিক দায়বদ্ধতা, মার্কেটিংটা যেন সমাজের জন্য উপকারী আর সম্মানজনক হয় সেটা নিশ্চিত করা। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, যেটা দেখলে পুরো ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। আমরা কথা বলবো ইলিন নিয়ে। এটা একটা লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড, যারা এই নীতিগুলো মেনেই দারুণ সফলভাবে ব্যবসা করছে। ইল্লিনের কোনো স্টোরে ঢুকলে প্রথম যে জিনিসটা যে কারো নজরে আসবে সেটা কি জানেন? নিস্তব্ধতা। কোনো মিউজিক নেই, কোনো ম্যানিকুইন্স নেই, মানে শোরুমে যে মানুষের পুতুলগুলো থাকে সেগুলোও নেই। এটা কিন্তু কেনাকাটার একটা একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। এখন প্রশ্ন হলো, কেন এই মিনিম্যালিস্টিক অ্যাপ্রোচ? কারণটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী। এর ফলে কাস্টমাররা সবচেয়ে জরুরি বিষয়গুলোতে ফোকাস করতে পারে, যেমন পণ্যের ডিজাইন, কোয়ালিটি আর তার কারুকাজ। মানে বাড়তি সব হইচই সরিয়ে দিয়ে পণ্যের আসল সৌন্দর্যটাই সামনে নিয়ে আসা হয়। ইলেনের দোকানে প্রোডাক্টই আসল হিরো। ডিসপ্লেতে কোনো মডেল বা সেলিব্রিটির ছবি খুঁজে পাওয়া যাবে না, বরং খুব সুন্দর আর সফিস্টিকেটেডভাবে শুধু পণ্যগুলোকেই সাজিয়ে রাখা হয়। আর এই ফিলোসফিটা শুধু দোকানের সাজসজ্জায় নয়, তাদের প্রোডাক্ট লাইনেও স্পষ্ট। যেমন ধরুন, পারিবারিক বন্ধনকে উদযাপন করার জন্য বাবা ছেলের ম্যাচিং কালেকশন আছে, সংযুক্ত আরব আমিরাতে তৈরি ১০০% অ্যালকোহল ফ্রি পারফিউম আছে ফুল গ্রেন কাউ লেদারের ব্যাগ, আর পুরো পরিবারের জন্যই লাক্সারি পোশাক, এমনকি আবায়াও। শুধু তাই নয়, জুমার নামাজের সময় তাদের সব স্টোর কিন্তু বন্ধও রাখা হয়। তবে ইলিন কিন্তু শুধু ভালো প্রোডাক্ট বিক্রি করেই থেমে যায়নি। তারা কাস্টমারদের সাথে সম্পর্কটাকে আরও মজবুত করতে একটা কমিউনিটি গড়ে তোলার দিকেও মন দিয়েছে। আর সেজন্যই তারা দুটো অসাধারণ অ্যাপ তৈরি করেছে, যা যে কেউ একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই অ্যাপগুলো কিন্তু ১০০% বিজ্ঞাপনমুক্ত। এটা তাদের কমিউনিটির প্রতি কমিটমেন্টের একটা দারুণ উদাহরণ। প্রথম অ্যাপটার নাম মেমোরাইজ কোরআন। এটা সাহায্যে ব্যবহারকারীরা সহজেই কোনো আয়াত মুখস্থ করার জন্য বারবার শুনতে পারেন, বিশ্বের নামকরা কারীদের তেলাওয়াত শুনতে পারেন, আবার কুইজ দিয়ে নিজের পড়াটাও ঝালিয়ে নিতে পারেন। আর এটা অনলাইন অফলাইন দুটো মোটেই কাজ করে। তাদের দ্বিতীয় অ্যাপটি হল ওয়াক্তু আসসালাহ।
এটা নামাজের সময় হলে অটোমেটিক নোটিফিকেশন দেয়, কিবলার সঠিক দিক দেখানোর জন্য ডিজিটাল কম্পাস আছে, হিজরি ক্যালেন্ডার আছে, আশেপাশে কোন মসজিদ আছে সেটা খুঁজে বের করা যায়, এমনকি ডিজিটাল তাসবিহ কাউন্টারও রয়েছে। চলুন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি। ইলিনের এই যে সাফল্য, এটা কিন্তু শুধু একটা ব্র্যান্ডের গল্প নয়, এর পেছনে আছে ব্যবসা আর সমাজের ভবিষ্যৎ নিয়ে একটা গভীর দর্শন। লাক্সারি ব্র্যান্ডের এই বিশাল দুনিয়ায় এলিনকে বলা যেতে পারে একটা বিরল নক্ষত্র। তারা দেখিয়ে দিয়েছে যে মূল্যবোধকে সাথে নিয়েও ব্যবসায়িকভাবে সফল হওয়া সম্ভব, দুটো একসাথে চলতে পারে। এই দর্শনটা আসলে শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যে আটকে নেই, এটা আরও বড় একটা স্বপ্নের অংশ। ন্যায়, স্বাধীনতা আর সমৃদ্ধির উপর ভিত্তি করে একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন সিভিলাইজেশন গড়ে তোলার স্বপ্ন। আর এখানেই আসল কথাটা, ইলিনের মতো ব্র্যান্ডগুলো আসলে শুধু কাপড় বা পারফিউম বিক্রি করছে না, তারা হয়ে উঠছে আগামীর স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমরো। তারা অর্থনীতি আর সমাজ নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ব্যবসার ভবিষ্যৎটা যদি শুধু একটা প্রোডাক্ট বিক্রি করার মধ্যে আটকে না থেকে কাস্টমারের জীবনে একটা ভরসামন্দ ও সম্মানজনক জায়গা তৈরি করে নেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে?